আমার টাইগার শ্রফ কই? হোয়াট টু এ টিজার ট্রেলার দেখে যারা যারা টাইগার শ্রফকে মিস করেছিল তাদের জন্য টাইগার শ্রফ এমন একটা বাঘি 4 এর টিজার নিয়ে আসছে, পুরো হাওয়া ছাইরা দিল। ভাই এমন এক টিজার বের করলো বাঘি 4 যে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরের মান সম্মানও শেষ হলো এন্ড টাইগার শ্রফ ও কফিনে শেষ পেরেক যেন মেরে দিল। বাঘি 4 এমন একটা সিকুয়াল মুভির সিকুয়াল যেই সিকুয়াল আসলে কেউই চায়নি, বাট তারপরেও পোস্টার দেখে ভেবেছিল সবাই ওকে টাইগার এবার বোধহয় ভালো মতোই কাম ব্যাক করবে, একটা সুযোগ দিয়ে দেওয়া যাক। এন্ড ডিরেক্টর যেহেতু সাউথ ইন্ডিয়ান সো টাইগারকে ঠিকঠাক মতোই এবার তাহলে প্রেজেন্ট করা হবে। মোর ওভার ডিরেক্টর এ হর্ষা নিজেও জানিয়েছিল এটা একদম অরিজিনাল সিনেমা হবে, বাট 2 মিনিটের টিজার দেখে অনেকেই কনফিউজ হয়ে গেছে এটা বাঘি 4 এর অরিজিনাল টিজার দেখলাম নাকি অ্যানিমেল মুভির প্যারোডি ভার্সন। না সিরিয়াসলি টাইগার শ্রফকে লাগছে অ্যানিমেলের রণবীরের ডুপ্লিকেটের কপি, এন্ড সঞ্জয় দত্তকে লাগছে রণবীর কাপুর ফ্রম সঞ্জু মুভি যে অ্যানিমেলে রণবীরের বেশ ধরার চেষ্টা করেছে আর কি। আর পুরো সিনেমায় নায়ক ভিলেন তারা তো আছেই, নায়িকারেও যেইভাবে দেখাইছে রে বাবা খুব ভয় পাইছি রে। মানে পুরো সিনেমা জুড়ে খালি আছে পোর ভিএফএক্স এর খাঁচাখাচের সিন, না লাগছে ন্যাচারাল ফিলিং অ্যাকশন দেখা, না আছে কোনো ইমোশনাল টাচ পুরো সিনেমা জুড়ে। তবে হ্যাঁ টাইগার শ্রফের চেষ্টা ছিল সলিড, ওকে দিয়ে চাইলে অনেক কিছুই করানো সম্ভব ছিল, অ্যাকশনে আরো অনেকভাবে খেলা যাইতো, বাট কেন তাকে এই কপি ক্যাটের বেড়া জালে আটকাইলো ডিরেক্টর সেটা সেই ভালো বলতে পারে। জাস্ট 2 মিনিটের টিজারে যদি এত কপি মাসালা দেখা যায় তাহলে পুরো সিনেমা জুড়ে কি অবস্থা হতে পারে একবার জাস্ট ভাবুন। অবশ্য যত যাই হোক বস, বাঘি ফ্র্যাঞ্চাইজ তাদের মূল যে টপিক সেটা কিন্তু ঠিকঠাক মতো ধরে রেখেছে, আর সেটা হলো কিডন্যাপ। বাঘি 1 এ নায়িকা, বাঘি 2 তে বাচ্চা, বাঘি 3 তে ভাই, বাঘি 4 এ অ্যানিমেলের ভাইবটাই পুরা কিডন্যাপ করার মধ্য দিয়ে মূল ধারাটা বজায় রাখিয়া উপকার করলো সবাইকে। এনিওয়ে অন এ সিরিয়াস নোট, টাইগার শ্রফের যতই পোটেনশিয়ালিটি থাকুক না কেন লোকে আর কয়বার চান্স দিবে বলুন? এন্ড এই বাঘি 4ই ছিল তার ক্যারিয়ারের শেষ ভরসা সাঁতরে তীরে ওঠার জন্য, যে সুযোগটা মনে হয় এবার হাতছাড়া হয়ে গেল। না মানে খরচ তো কম করলো না, প্রায় 162 কোটি রুপি খরচ করা হয়েছে। অ্যাকশন সিনও কিন্তু হাই অকটেনের ভাইব রয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু তারপরেও কেন এমন জগা খিচুড়ি করতে হলো? এটা কি আসলে টাইগারের ভুল ডিসিশন, নাকি তার ব্যাড লাক, নাকি ইন্ডাস্ট্রির ভিতরের ষড়যন্ত্র তাকে সাইডলাইন করার, কে জানে। যাই হোক এখন বাঘি 4 এর টিজার দেখে আপনার কি অপিনিয়ন সেটা জানাতে কিন্তু ভুলবেন না।